নমস্কার বন্ধুরা, আমি নিতাই মন্ডল। আপনারা দেখছেন চাষবাস নিতাই মন্ডল। আজকে সরাসরি জমিতে চলে এসেছি। আজকে 10ই ভাদ্র আর ইংরাজি হচ্ছে 27শে আগস্ট, মানে আগস্ট মাসের 27 তারিখ। এই আগস্ট মাসে দাঁড়িয়ে দেখা পাচ্ছ শেষের দিকে, মানে এদিকে ভাদ্র মাস। ভাদ্র মাসে কিন্তু জমি রোয়ার জন্য ফের হচ্ছে বীজ তোলা হচ্ছে, দেখা পাচ্ছ। হ্যাঁ, তার কারণ বন্ধুরা, এনার রোয়া ছিল অনেক আগে, জলে তো বুড়ে গেছে। বুড়ে গিয়ে বেশ কিছু ওই ফাঁকা অংশ দেখা যাচ্ছে, ওই ফাঁকা অংশ নষ্ট হয়ে গেছে। সেই জায়গাটা খোপ দেওয়া হবে বলে। যাক বন্ধুদের বলি, এই ভাদ্র মাসে তো অ্যাকচুয়ালি রোয়ার সময় নয়। এই ভাদ্র মাসে কিন্তু এই কাকা যেমন দেখো পাচ্ছ খোয়ালি করছে, এই সাইডে একটু দেখো। এই ভাদ্র মাসে কিন্তু খোয়ালি চলছে, এই খোয়ালি করছে। এই ভিতরে যেসব আবর্জনা ঘাস টাস আছে সেগুলো সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে। এই সময়টা কিন্তু এরকম খোয়ালি করার সময়, মানে খোয়ালি করতে হবে এই ভাদ্র মাসটা। ভাদ্র আশ্বিন মাসেও ফার্স্ট টাইমে গেলে সব খোয়ালি শেষ হয়ে যায়। যাই হোক, আমি প্রত্যেক বন্ধুদের বলবো, এবছর বেশ কিছু জমি ঠিক এমন খোলা পচা বা বিএলবি এসে গেছে। তার কারণ হচ্ছে অতিরিক্ত গরম, মানে বৃষ্টির পর অতিরিক্ত গরম দেওয়ার পর 3-4 দিন যে গরম দিয়েছে, সেই গরম দেওয়ার পর কিন্তু কাকা জমির মাছ কিন্তু মারা গেছে। কই মাছ, ল্যাটা মাছ, দেখা গেছে যে মাছও মারা গেছে। সেই মাছ যদি মারা যায় তাহলে ধান গাছে কিরকম ক্ষতি হবে। সেই কারণে যে গাছে যে কচি অংশ মানে থাকে গাছ, সেগুলো গরম হয়ে নষ্ট হয়ে গেছে, গিয়ে ব্যাকটেরিয়া লেগে গেছে আর খোলা পচাও এসে গেছে। যাই হোক বন্ধুদের বলবো, ব্যাকটেরিয়া, খোলা পচা, খোলা পড়া এবং ধসা, এর জন্য ওষুধ আছে। সেই ওষুধগুলো অবশ্যই মারবে। কাজে এই জমিটা দেখো, এই জমিটা দেখো আগে কি সুন্দর, এটাও ডুবে গেছিল। এবং খোলা পাতার সাইডে পাতা দেখেছো, সাইডের পাতাগুলো নষ্ট হয়ে গেছে। এই দিকটা দেখো, হালকা হালকা হয়ে গেছে। যাই হোক বন্ধুদের বলবো, এর কি ওষুধ লাগে আমি বলে দিচ্ছি। ঠিক এই সময় কিন্তু এরকম খোয়ালি করার সময় তোমরা সব যেসব বন্ধুদের জমি চাষ করছো, এরকম টুকটাক যা ঘাস হবে এবং সুন্দর করে এই ধারগুলো দেখেছো, ধারগুলো কত ফাইন করে চকচকে করে দিয়ে যাচ্ছে। ধারগুলো একদম দেখো ফাইন করে চকচকে করে খোয়ালি করে যাচ্ছে। এরকম ভাবে কিন্তু খোয়ালি করতে হবে। আর এদিকে জমির মালিক ওই দাঁড়িয়ে আছে ওপরে, কোমরে হাতে দাঁড়িয়ে আছে, কাজ হচ্ছে ওই সাইডে, মানে ক্ষোভ দিচ্ছে আর কি। জমির মালিক বুঝতে পারতো যে কি হচ্ছে। মানে অ্যাকচুয়ালি একবার তো পরিষ্কার রোয়া হয়ে গেছিল, সেটা জলে ডুবে গেছে। ডুবে যাওয়ার পর ফের লোক লাগাতে হয়েছে, যে যেগুলো খারাপ জায়গাগুলো সেগুলো রুইবে আর এই বীজতলাটুকুনি রোয়ার জন্য। যাই হোক বন্ধুদের বলি, কাজের কথায় আসি। এখন যে রোগটা লাগতেছে প্রায় জমিতে আমি দেখা পাচ্ছি, যে বিএলবিটা কি, ব্যাকটেরিয়া জনিত খোলা পচা বিএলবি, আর সঙ্গে খোলা পচাও আছে এবং ধসা টাইপের সেগুলোও আছে। এসে গাছগুলো আস্তে আস্তে সাইড পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই জমিটা কত সুন্দর দেখা যাচ্ছে দেখো বন্ধুরা, এটা কিন্তু সেই 97-76 ধান। এটা ডাঙা জায়গা দেওয়া আছে। এই জায়গা কিন্তু অতটা ওই খোলা পচা বিএলবি ধসা এগুলো আসেনি। তার কারণ আছে বন্ধুরা, এই জায়গাটা কিন্তু যে সময় যে 3-4 দিন গরম, অতিরিক্ত গরম দিয়েছিল, সেই সময় কিন্তু জল ছিল না। এখন ব্যাপারটা হচ্ছে, তাহলে ওইখানটা আসলে কি করে, এইখানটা আসলে কি করে? যখন প্রচন্ড গরম হয়, গরম হয়ে জলটাও গরম হয়ে যায়। জল গরম হয়ে গেলে দেখা যায় যে সেই গরম জলে সেগুলো চলে আসতেছে। এটা হচ্ছে 97-76 ধান। আর এটা অন্য ধান আছে, 70-29 আছে এটা, যেটা অনেকে লাল স্বর্ণ বলা হয় অনেকে। এটা কিন্তু একদম সম্পূর্ণ ডাঙা জমি। এর রোয়াগুলো খুব ফাইন, সুন্দর হচ্ছে এগুলো। আর আমি যদি এপারের রোয়াটা যদি দেখাই, ঠিক এপারের রোয়াটা যদি আমি দেখাই, দেখবে এটা হচ্ছে রাস্তা, গ্রামের যে রাস্তা, সেই রাস্তা। এখন এই ইটের রাস্তা দেখা যায়। এপারের রোয়াগুলো দেখো বন্ধুরা, এপারের রোয়া কিন্তু খুব খারাপ কন্ডিশন, একদম বিএলবি ধসা, খোলা পচা, একদম পরিষ্কার হয়ে চলে এসেছে। দেখা যাচ্ছে কতটা খারাপ রোয়া। পাশাপাশি জমি, এখানটা প্রচুর
জল ছিল, এবং জল থাকার কারণে আবার যে টাইমে 3-4 দিন রোদ দিয়েছে সেই রোদে থেকে একদম সিদ্ধ করে দিয়েছে। এই যে খোলা পচা পরিষ্কার দেখা যাচ্ছে বন্ধুরা, ভালো করে দেখো। এই সাইড থেকে পাতাগুলো সাইড থেকে শুকিয়ে মরে যাচ্ছে, এগুলো খোলা পচা। এখন খোলা পচা বন্ধুদের বলবো, এই দেখো জমিটা পুরো জাল হয়ে গেছে। এই খোলা পচার জন্য বন্ধুদের বলবো বেশি চিন্তা করতে হবে না, যে বিএলবি ব্যাকটেরিয়া জনিত যে ধসা বা খোলা পচা আসতেছে তার জন্য তোমরা মাইসিন টাইপের ব্যবহারটা করে, মাইসিন, কাসুকা মাইসিন, ভ্যালিডামাইসিন, টেপ্টোমাইসিন, টেপ্টোসাইক্লিন, এইগুলো কিন্তু ব্যবহার করে। তাহলে কীভাবে ব্যবহার করবে? হেক্সাকোনা জলের সঙ্গে তুমি ভ্যালিডামাইসিন দিয়ে মারবে। হেক্সাকোনা জল 10 লিটারে 20 ml দেবে, আর ভ্যালিডামাইসিন 10 লিটারে 20 ml দেবে, দুটো একসঙ্গে দিয়ে স্প্রে হবে। তারপরে তুমি আবার দিতে পারবে কপিকোনা জল, ভ্যালিডামাইসিন, এটাও দিতে পারবে। দিলে 1 চামচে এগুলোর খুব সুন্দরভাবে কাজ হয়ে যাবে। দেখো আচ্ছা, একদম রোয়া নষ্ট করে দিয়েছে খোলা পচাতে। তাহলে এই ওষুধগুলো দিতে পারবে, কপিকোনা জল, ভ্যালিডামাইসিন, কপিকোনা জল, টেপ্টোমাইসিন দিতে পারবে, বা কাসুকামাইসিন দিতে পারবে, এগুলো দিতে পারবে। হেক্সাকোনা জলের সঙ্গে টেপ্টোমাইসিন বা ভ্যালিডামাইসিন, কাসুকামাইসিন, এগুলো দিলে বন্ধুরা 1 চান্সে কাজ হয়ে যাবে, একদম চিন্তা করতে হবে না, একবারে কাজ হয়ে যাবে। এই ওষুধগুলো দিতে বলবো, যে খোলা পচার জন্য, বিএলবি ধসার জন্য। নমস্কার বন্ধুরা, আমি নিতাই মন্ডল, আপনারা দেখছেন চাষবাস নিতাই মন্ডল। আজকের এই পর্যন্ত করে ছোট্ট করে একটা ভিডিও ডাকলাম, ধসা, জলদি ধসা বা খোলা পচা বা বিএলবি রোগের জন্য এই ওষুধগুলো ব্যবহার করে একদম পরিষ্কার হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, ভালো থাকবে। দেখা হয় পরের ভিডিও।